এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে একটি অ্যাপস নিয়ে আসলাম আপনাদের জন্য। এই যে দেখেন, এই যে এই অ্যাপসটি আমি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর এখানে কি দেখতে পাচ্ছেন এভরিওয়ান? কাস্টম দরবার। ওকে, সো এই যে এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। যদি আমি এখানে ক্লিক করি, আমি চাইলে এই লোগোটাও পরিবর্তন করে দিতে পারি, দরবারের লোগোটা। আর এখানে চাইলে আরো অপশন এবং টেক্সট এগুলো লোগোগুলো আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। এরকম একটি কাস্টম দরবার কিভাবে অ্যাড করবেন আপনারা আপনাদের অ্যাপে, এই প্রসেসটাই আজকে আমি এই ভিডিওতে আপনাকে ক্লিয়ার করে দেব। ওকে, যাই হোক এখন আমরা স্কেচর অ্যাপটি ওপেন করি। ওকে, সো এখানে আসার পর আপনাদের এই প্রজেক্টগুলো বিয়ন থাকবে না। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য এই যে নিচে প্লাস বাটনে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আমরা একটি অ্যাপের নাম দেবো। অ্যাপের নাম হচ্ছে কাস্টম পপআপ। কাস্টম পপআপ মেনু দেওয়ার পর এই যে এখানে ক্রিয়েট অ্যাপে আমরা এখন এখানে একটি ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করলাম। প্রথমে আমরা এখানে একটি লেনার বি যেটা আছে এইটা নেব। তারপর এখানে একটি ক্লিক করবো। যারা নাকি নিয়মিত এই স্কেচবার ব্যবহার করেন, মোটামুটি তারা এগুলো সবাই জানেন বলে আমার মনে হয়। সো তারপরে এখানে একটি লেনার এস এটা নেবেন। এটা আচ্ছা, এখন এই যে এখানে একটি এই লেনার আমরা প্রথমে লেনার বি যেটা নিয়েছি এখানে একটা এখন ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলাম। তারপর এটা বাম দিকে টান দেবেন এভাবে। তারপর এই যে এখানে একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এটা 8 ডিবি দেখতে পাচ্ছেন, এটা 0 ডিবি করে দেবেন। সো আমি এটা 0 ডিবি করে দিয়ে এখানে দেখেন সেভ বাটন, সেভ বাটনে একটা ক্লিক করবেন। দেখেন এখন এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আমরা যে লেনার এসটা নিয়েছি এখন সুন্দর করে দেখা যাচ্ছে। সো এখন আমরা এখানে একটি ইমেজ ভিউ নেব। ইমেজ ভিউ, এই যে দেখেন ইমেজ ভিউ। সো এই ইমেজ ভিউটা আমরা এখানে এই যে এখানে ছেড়ে দিলাম। তারপর মনে করেন আমরা এখন এখানে একটি পিকচার সিলেক্ট করব। তার আগে আমরা এটা এই যে এখানে একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা 3 নম্বর যেটা এটা সিলেক্ট করে দেবেন। সো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইমেজের সাইজটা দিয়ে দেবেন কত। সো আমি আচ্ছা ইমেজের ইয়াটা সাইজটা দিয়ে হচ্ছে 30 ডিপি। ওকে, আপনারা এগুলো জাস্ট 30 ডিপি করে দেবেন, ঠিক আছে? এখন মানে আপনারা আপনাদের ড্রয়ারের সাইজটা যত রাখতে চান ততই দেবেন আর কি। এই যে এখন 3 ডট মেনুতে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ইমেজ, এখানে ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এই যে দেখেন উপরে একটি ডাউনলোড আইকন। সো এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে কাস্টম অ্যাড করে নিতে পারেন। কাস্টম লোগো এগুলো দেখালাম না, অনেক সময় লাগবে, আমি ডিফল্ট ভাবে দেখাই আপনাদেরকে। এই যে আমি এই লোগোটি অ্যাড করবো এভরিওয়ান আপনাদেরকে দেখাবার জন্য আর কি। সো এইটা অ্যাড করে দিলাম। সো এটা অ্যাড করে দেওয়ার পর এই যে এখন ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা আবারও ডান দিকে স্ক্রলিং করব। এই যে দেখেন ইমেজ। ওকে, সো ইমেজ এখানে ক্লিক করে এটা জাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন দ্বিতীয় ইমেজটা, ঠিক আছে? সো দেখেন এখন আমাদের ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কাজ এই যে আবারও থ্রিডটে ক্লিক করা। থ্রিডটে ক্লিক করে এখানে আমরা আবারও ভিউতে চলে যাব। সরি, হ্যাঁ, আমাদের ভিউতে যাওয়া ছিল। ভিউতে আসার পর এই যে নিচে দেখেন প্লাসে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা কয়েকটি পেজ ক্রিয়েট করে নেবেন। আমি এখান থেকে নেব হচ্ছে অ্যাবাউট। ওকে, জাস্ট এগুলো ডেমো বাই আপনাদেরকে দেখাবার জন্য। অ্যাডে ক্লিক করলাম, আবারও প্লাসে ক্লিক করবো, আবারও এখানে নেব হচ্ছে হেল্প, জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য। আবারও অ্যাডে ক্লিক করব। সো এখন আমরা প্লাসে ক্লিক করলাম। এখানে আমরা লিখবো হচ্ছে পলিসি। ওকে, সো পলিসি আমি এটা লিখে দিলাম। সো মোটামুটি আমি 3টি পেজ নিয়ে নিলাম আপনাদেরকে দেখাবার জন্য। এখন আপনাদের এই যে এখানে দেখেন ইমেজ, আমরা যে ইমেজ ভিউটা নিয়েছি এখানে একটু ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর নিচে এই যে দেখেন ইভেন্ট, এটা খেয়াল করেন ইভেন্ট লেখা আছে, এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন ক্লিক, হ্যাঁ এখানে একটু ক্লিক করবেন। অনেকে আবার এগুলো বুঝেন না। সো এখানে ক্লিক করার পর আপনারা এই যে এখানে একটু ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে 3য় নম্বরে যেটা আছে এখানে একটু ক্লিক করবেন। এখান থেকে সবার নিচে আসবেন। সবার নিচ থেকে এই যে দেখেন অ্যাড সোর্স ডাইরেক্টলি, এটা জাস্ট আপনারা টেনে এনে এখানে ছেড়ে দেবেন। সো এই যে দেখেন এখানে একটি ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি জাস্ট কোড পেস্ট করে দিতে হবে আপনাদেরকে। এই কোডটি কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো। এখন আমাদের মেইন কাজ হলো এই কোডের ভিতর। ওকে, সো এই যে দেখেন এভরিওয়ান কোডটি। সো আমরা প্রথমে এখানে একটি ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমরা মানে এই যে এখানে আমি আপনাকে এই অ্যাপে দেখাই, আমরা যে এখানে যে ড্রয়ারটা অ্যাড করেছি এটাও আমরা সেম ভাবে এই কাজটা এখানে করেছি। এখন এটা যে আমরা অ্যাড করেছি এই ড্রয়ারটা, কাস্টম ড্রয়ারটা, এটা কি আমরা মেইন অ্যাক্টিভিটিতে অ্যাড করেছি নাকি কোথায় সেটা দেখার জন্য আমরা আবারও এই যে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে আবারও আমরা যাব হচ্ছে ভিউতে। সো এখানে আসার পর এই যে দেখেন এটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে মানে কাস্টম একটি ড্রয়ার অ্যাড করেছি, এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। সো এখন আমরা বেঁকে আসবো। আপনারা যে অ্যাক্টিভিটি থেকে কাস্টম ড্রয়ারটা অ্যাড করে নেবেন ওই অ্যাক্টিভিটিটা মাস্ট বি এখানে সিলেক্ট করে দেবেন। এই যে এখানে এটা সার্চ করে দেবেন। এটা যে অ্যাক্টিভিটি হবে, হোম অ্যাক্টিভিটি হলে হোম দিয়ে দেবেন, আবার মানে কাস্টম অ্যাক্টিভিটি হলে কাস্টম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর আরেকটি বিষয় হলো এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে ইমেজ ভিউ 1। সো এই যে খেয়াল করেন এখানে 1 দেখা যাচ্ছে, ইমেজ ভিউ 1। সো এটাও আপনারা বেঁকে গিয়ে দেখায় এই যে আমরা যে এখানে একটি ইমেজ অ্যাড করেছি এই ইমেজটা, এটা ইমেজ ভিউটা কত, এই যে এখানে দেখেন এখানে ইমেজ ভিউ 1 দেখা যাচ্ছে। এখানে যতই থাকবে 5 থাকলে ইমেজ ভিউ এখানে আপনারা কোডে 5 দিয়ে দেবেন, 1 থাকলে 1 দিয়ে দেবেন। ওকে, এখন আরো বেঁকে গিয়ে দেখাই। তো বেঁকে আসার পর আবারও এখানে 3 ডট এখানে দেখেন ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন ভিউ। সো আমি ভিউতে একটা ক্লিক করি। এখানে দেখেন আমরা এখানে প্রথমে নিয়েছি হচ্ছে অ্যাবাউট অ্যাক্টিভিটি, তারপর হেল্প, তারপর পলিসি। ওকে,
সো এগুলো জাস্ট আপনারা মনে রাখবেন। এখন ব্যাকে আসবেন, ব্যাকে গিয়ে আমরা আমাদের আবারও ইমেজে ক্লিক করে এখান থেকে আবারও ইভেন্ট থেকে অন ক্লিক এখানে যেতে হবে। হ্যাঁ, কোডে ক্লিক করবেন। তারপর এই যে আমাদের এটা অ্যাবাউট এটা থেকেই আছে। তারপরে এটা নামগুলো জাস্ট আপনারা চেঞ্জ করে দেবেন, আপনারা যে নাম দিতে চান ওই নামগুলো এখানে দিয়ে দেবেন। সো এই যে এখানে লেখা আছে প্রাইভেসি পলিসি, আমরা অথচ আমরা এখানে দিয়েছি হেল্প। ওকে, তো আমরা মানে এখানে ক্লিক করলে মানে হেল্প পেজে নিয়ে যাবে আর কি। সো আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হেল্প দিয়ে দিলাম। তারপরে এই যে নিচে দেখেন টার্ন অফ ইউজ এখানে লেখা আছে, এটা এই যে এখান থেকে আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখা যাচ্ছে মানে টার্ন অফ ইউজ এখানে এটা তো কই পর্যন্ত, জাস্ট এটা আমরা দিয়েছি হচ্ছে পলিসি। আপনারা আপনাদের মানে অ্যাক্টিভিটি পেজগুলো যে নামে দিয়েছেন ওই নামগুলো জাস্ট এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পলিসি। ওকে, সো পলিসি দিয়ে দিলাম, এখন সেভ করে দেবো। এখন আবারও আমরা বেঁকে আসবো, আমাদের আরেকটি ইন্টেন্ট অ্যাড করে নিতে হবে। এই যে ইন্টেন্ট অ্যাড করার জন্য আমরা যাব হচ্ছে কম্পোনেন্টে। সো কম্পোনেন্টে আসার পর আমরা এখানে একটি ইন্টেন্ট অ্যাড করবো, প্লাসে ক্লিক করে। ওকে, সো প্লাসে ক্লিক করবেন, এখানে একটি ইন্টেন্ট নেব। আমরা ইন্টেন্টের একটি যে কোনো একটি নাম দেবেন, মাস্ট বি নামটা মনে রাখতে হবে কিন্তু। সো আমরা এই যে আমরা যে এখানে 3 ডটে ক্লিক করি, এখানে দেখেন ভিউ লেখা আছে না। সো এখানে ভিউতে দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাবাউট, হেল্প এবং পলিসি নিয়ে মানে আমরা 3টি পেজ নিয়েছি। এই পেজগুলোতে আমাদের যাওয়ার জন্য একটি করে কম্পোনেন্ট লাগবে। সো আমরা 3টি কম্পোনেন্ট প্লাসে ক্লিক করে কম্পোনেন্টগুলো অ্যাড করে নিই। ওকে এভরিওয়ান, সো আমি 3টি অলরেডি অ্যাড করে নিয়েছি। এখন পলিসি যেটা নিয়েছি ওইটা অ্যাড করলাম। 3টি কম্পোনেন্ট আমি এখানে অ্যাড করেছি, এগুলো কিন্তু মাস্টলি মনে রাখবেন যাতে এগুলো ভুল না হয়। সো 3টি কম্পোনেন্ট আমি অ্যাড করে নিয়েছি। এই যে আবারও প্লাসে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি 3টি এরকম নিয়েছি না, মানে 3টি পেজে যাওয়ার জন্য আমাদের 3টি কম্পোনেন্ট প্রয়োজন হবে। সো এখন আমরা আবারও এখানে আসবো, এই যে আবারও ইমেজ এখানে একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করে আমরা আবার অন পেজে যাব। হ্যাঁ, এখানে আসার পর এখন আমরা মানে মোটামুটি এই কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। ওকে, এখন আমরা নিচে আসবো। সো নিচে আসার পর এই যে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট। সো এটা আমি প্রথমে যেটা দিয়েছি ওইটা ঠিক আছে। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কি প্রাইভেসি পলিসি, অথচ আমরা একটি পেজ নিয়েছি হেল্প নামে, দ্বিতীয় পেজের নাম দিয়েছি আমরা হেল্প, মনে রাখবেন। সো এটা আমি জাস্ট হেল্প দিয়ে দেব। তার নিচে আমরা আরো একটি পেজ নিয়েছি। ওকে, ওই পেজের নাম ছিল অ্যাবাউট। সো এখানে এই যে অ্যাবাউট, এখানে আপনারা জাস্ট দ্বিতীয় নম্বরে ওটার নামটা পরিবর্তন করে দেবেন, অ্যাবাউট পলিসি, আমরা পলিসি দিয়ে দেবো এখানে নামটা। ঠিক আছে, এখন সেভ করে দিই। হ্যাঁ, এখন আবারও সবার নিচে আসবো। এই যে দেখেন এখন আমাদের অ্যাড করা হয়ে গেছে। প্রথমে আমরা অ্যাবাউট, এখানে না, আমাদের কাজ হলো এই যে এখানে একটি অ্যাক্টিভিটি, এখানে একটি অ্যাক্টিভিটি, এখানে একটি অ্যাক্টিভিটি, এগুলো জাস্ট আমাদের চেঞ্জ করে নিতে হবে। ওকে, সো প্রথমে আমরা নিয়েছি হচ্ছে অ্যাবাউট। সো আমরা এটা অ্যাবাউট করে দেব। আমি এটা অ্যাবাউট দিয়ে দিলাম, যাতে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করছি না, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। ওকে, অনেকে আবার বুঝেন না। তারপরে এই যে এটা হচ্ছে টু অ্যাক্টিভিটি লেখা আছে, আমরা এটা নিয়েছি হচ্ছে মানে ওই যে হেল্প। ওকে, হেল্প লিখে দিলাম। ওকে, এখন এই যে তার নিচে তো আমরা একটা পেজ নিয়েছি হচ্ছে পলিসি, ওইটা ঠিক আছে। এখন আমরা এই যে অ্যাবাউট অ্যাক্টিভিটি এবং হেল্প অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে পলিসি অ্যাক্টিভিটি, এগুলো দিয়েছি। এখন আপাতত সেভ করে নেব। ওকে, সেভ করার পর আমরা আবারও এখানে আসবো। সো এখন আমাদের ইন্টেন্টগুলো এখান থেকে সেট করে নিতে হবে। সো আমরা যে ইন্টেন্টগুলো নিয়েছি, আমরা প্রথম ইন্টেন্টটা নিয়েছি হচ্ছে অ্যাবাউট নামে। ওকে, সো এই যে এখানে 1 লেখা আছে, আমরা ইন্টেন্টটা মাস্টলি মনে রাখবেন, আমাদের ইন্টেন্টগুলো যে নামে সেই নামে দিতে হবে, এগুলো কিন্তু ভুল হলে চলবে না। আমরা এখানে দিয়েছি হচ্ছে 14 হাতের অ্যাবাউট। ওকে, অ্যাবাউট দিয়ে দিলাম। তারপরেটা নিয়েছি হচ্ছে হেল্প ইন্টেন্টটা নিয়েছি। আচ্ছা, এটা আমরা অ্যাবাউট দিয়েছি তো মানে ইন্টেন্টটা, তারপর শেষের এটা আমাদের অ্যাবাউট দিতে হবে। সো আমি এখানে অ্যাবাউট দিয়ে দিই। সো মোটামুটি সবগুলো কিন্তু সেম, আপনারা সেমভাবে কাজগুলো করবেন। তারপর এখানে দেখেন মানে হেল্প পেজে, আমাদের হেল্প পেজে নিয়ে যাওয়ার জন্য আমরা ইন্টেন্টটা নিয়েছি হেল্প নামে। ওকে, তো এখানে আমরা হেল্প দিয়ে দেবো, এখানে আমরা হেল্প দিয়ে দেবো। ওকে, ওকে এভরিওয়ান, সো আমি এখানেও হেল্প দিয়ে দিয়েছি, এখানেও হেল্প দিয়ে দিয়েছি। এখন এই যে পলিসি পেজ, এখন আমরা ইন্টেন্টটা নিয়েছি হচ্ছে পলিসি নামে। এই যে এখানে পলিসি দিয়ে দেবো, এখানেও পলিসি দিয়ে দেবো। ওকে, ওকে এভরিওয়ান, সো এই যে দেখেন আমরা প্রথমে অ্যাবাউট অ্যাক্টিভিটিতে যাব, সেজন্য আমরা একটা ইন্টেন্ট নিয়েছি অ্যাবাউট নামে, এখানেও অ্যাবাউট শেষে দিয়ে দেবো। তারপর আমরা একটি নিয়েছি হেল্প নামে একটি পেজ। ওকে, এখানে হেল্প অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আমাদের একটি হেল্প ইন্টেন্ট প্রয়োজন হবে। এই যে এখানেও ইন্টেন্টটা আইডি দিলাম, তারপর এখানেও আইডি দিলাম। তারপর পলিসি নামে আমরা একটি পেজে যাব। সো এখানেও পলিসি দিয়ে দিলাম, এখানেও পলিসি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা সেভ এখানে একটি ক্লিক করব। তারপরে আমরা আবারও কোডে ক্লিক করব।
কোডে ক্লিক করার পর সবার নিচে যাব। সো এই নামগুলো আমরা চেঞ্জ করে দেবো। এই যে দেখেন এখানে যেমন লেখা আছে অ্যাবাউট, তারপর এখানে লেখা আছে হেল্প, তারপর এখানে লেখা আছে টার্ন অফ ইউজ। ওকে, সো এখানে আমরা প্রথম পেজটা নিয়েছি হচ্ছে অ্যাবাউট, সো এটা মানে অ্যাবাউটই থাকুক। তারপরে আমরা নিয়েছি দ্বিতীয় পেজটা হচ্ছে হেল্প, এটাও হেল্প, ঠিক আছে। তারপরে আমরা তৃতীয় পেজটা নিয়েছি হচ্ছে পলিসি, কিন্তু এখানে লেখা আছে টার্ন অফ ইউজ, এটা আমরা নামটা চেঞ্জ করে দেবো। মানে আপনাদের পেজের নাম অনুসারে এগুলো দিয়ে দেবেন। ওকে, আপনাদের পেজের নামগুলো যেরকম সেরকম করে দিয়ে দেবেন। ওকে, ততটুকুই কাজ। এখন আমরা মানে অ্যাপসটি রান করে দেখবো, দেখি কাজ করে নাকি করে না। ও আচ্ছা, সরি, আসলে এরর আসলো এভরিওয়ান। মানে কি আপনাকে আমি ভুল শেখাচ্ছি না তো? না ভাই, কোনো টেনশন করবেন না। এটা আসলে এরর আসার একটি কারণ ছিল, আমরা লোগো সেট করি নাই। আমরা মানে 3টি লোগো সেট করব। এই যে আমি আপনাকে দেখাই, এখানে দেখেন আমি যদি দোরওয়ারে যদি এখন ক্লিক করি, এখানে আপনারা কতগুলো লোগো দেখতে পাচ্ছেন। এই যে 3টি লোগো এক লাইন করে দেখতে পাচ্ছেন। ওকে, সো এইরকম আমরা একটা লোগো সেট করার জন্য আমরা এই যে থ্রি ডটে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে ইমেজ, এই যে দেখেন ইমেজে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখেন ডাউনলোড আইকন, সেম ভাবে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এরকম, হ্যাঁ সামান্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিছু অন্যরকম, হ্যাঁ এই লোগোগুলো নেব। আচ্ছা, আমি যেহেতু আপনাকে ডেমো হিসেবে দেখাচ্ছি, ডেমো লোগো সিলেক্ট করি। সো প্রথমে আমি এখানে টাইমার লোগোতে সিলেক্ট করি। এভরিওয়ান, মোটামুটি আমি এই যে প্রথমে হচ্ছে টাইমার লোগোতে, তারপরে ডাউনলোড লোগোতে, তারপর এই যে এরো লোগোতে, আমি 3টি লোগো নিয়ে নিলাম। আসলে ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে, তো এই জন্য আমি আর ভিডিওটি লং করতে চাই না, তারপরে লং হয়ে যায়। এখন এই যে দেখেন আপনি এখানে একটি মানে আপনার নাম দেখতে পাচ্ছেন, প্রতিটি মানে আইকনে একটি করে নাম দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, এই নামগুলো এখন আমাদের কপি করে নিতে হবে। ওকে, সো আমি এই 3টি নাম গুগল লেন্স ইউজ করে নামগুলো কপি করেছি। ওকে, সো এখন আমি এখানে আসবো আবারও। এই যে এখানে আমরা যে ইমেজটা নিয়েছি দোরওয়ার, এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে অন ক্লিক এখানে চলে যাব। তারপর কোডে একটা ক্লিক করব। সো কোডে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাবাউট, হেল্প, তারপর লেখা আছে পলিসি, মানে আমরা 3টি পেজ নিয়েছি এখান থেকে। সো এই 3টি পেজ থেকে আমরা এখন লোগোগুলো সেট করে দেব। প্রথমে আমরা অ্যাবাউট যে লোগোটি নিয়েছি, এই যে সেটা, এই যে এখানে লেখা আছে মেনু এড অ্যাবাউট সিলেকশন আর দোরওয়ার আইকন। ওকে, সো এখানে আমাদের প্রথম যে ইমেজটা নিয়েছি, ওই ইমেজের নামটা আমি জাস্ট কপি করে দেবো। এই যে প্রথমে ইমেজের নামটা এটা ছিল, সো এটা কপি করে আমি জাস্ট এইখানে পেস্ট করে দেবো। এই যে এখানে, সো এই যে এখানে হচ্ছে আপনারা এই যে আইসি হলো আইকন থেকে আপনারা এতটুকু এরর ভিতরে পর্যন্ত আপনারা এটা কেটে দেবেন। সো আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন, আমি তো আপনাকে মানে নামগুলো একেবারে কপি করে পেস্ট করা পর্যন্ত দেখাচ্ছি, এগুলো কিন্তু স্কিপ করছি না ভাই, আপনারা অনেকে এগুলো বোঝেন না এই জন্য। সো এই যে দেখেন এখানে আমি এখন নামটা পেস্ট করে দিলাম। ওকে, সো আমি এখন একটি নাম পেস্ট করে দিলাম। সেম ভাবে আমি এই যে দ্বিতীয় যে আমি লোগোটি নিয়েছি এই নামটা কপি করলাম। ওকে, সো আপনারা যে লোগো দেবেন সেই লোগো নামগুলো এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এই যে আমরা এখন হেল্প পেজে একটি লোগো সিলেক্ট করব। লোগো সিলেক্ট করার জন্য আমরা আগের যে নামটা আছে এটা কেটে দেব। সো এইটা আমি জাস্ট কেটে দিতেছি, আপনারা দেখেন এটা কেটে দেবো, এটাও কেটে দেবো, এটাও কেটে দেবো। তারপর নতুন নামটি এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এখন আমাদের সবার শেষে এই যে এই নামটি এখন এখানে কপি করে নিলাম। এই নামটি কপি করার পর এই যে আমরা এখন পলিসিতে এই লোগোটি দিয়ে দেবো। ওকে, লোগোর নামটি আমি এখানে বসিয়ে দেবো। আমি কিভাবে কাট করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ভিডিওটি একটু স্কিপ করছি না। নামটি পেস্ট করে দিলাম, এতটুকুই কাজ। এখন সেভ করে নেব। ওকে, তো সেভ করে নিলাম, বেশ, এই সেভ করে নিলাম, এতটুকুই কাজ ভাই। ভিডিওটি যদি আপনারা মন দিয়ে যদি দেখেন, অবশ্যই আপনারা কাজগুলো করতে পারেন। আর যদি আপনারা এই নিয়েও যদি আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করেন বা বোঝেন নাই যদি কমেন্ট করেন, হয়তো আমি মনে করবো আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেছেন, এই জন্য। এখন আমি জাস্ট কথা বলবো কি ভাই, আমি তো কাজটা করে দেখাবো। এই যে এখন আমি রান করে আপনাকে দেখাই। ওকে এভরিওয়ান, দেখেন আমার অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমি ইনস্টল করি আপনাদেরকে জাস্ট লাইভ দেখাই। সো এই যে দেখেন ইনস্টল করলাম, দেখেন এটা আমার মানে চলে আসলো পেজটা। এখন আমি যদি এখানে থ্রি ডটে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার 3টি মানে মেনু পপআপ মেনু এসে গেল এবং এই যে লোগোগুলো এখানে শো করছে, লোগোর নামগুলো দিয়েছি আর কি ভাই। এখান থেকে লোগোগুলো দেওয়ার সময় একটু যদি আপনাদের ফাঁকা থাকে, যেমনটা আমি আপনাকে দেখাই, এই যে এখানে কোনো ফাঁকা দেখতে পাচ্ছেন বা কোনো এরকম কিছু আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো সবগুলো একসাথেই হবে। ওকে, এই যে যেভাবে আছে মানে লোগোগুলো যেভাবেই থাকবে এসকেসবিআরডি আমি আপনাকে গিয়ে দেখাই ইমেজ সেকশন থেকে। এই যে দেখেন এই নামগুলো আপনারা হুবহু যাতে এগুলো স্ল্যাশ কিংবা এরকম না থাকে, যেভাবে আছে সেভাবে কপি করে বসিয়ে দেবেন, তাহলেই কাজ হবে। এই যে এখন দেখেন এখানে আমার 2টি অ্যাপস, ওই যে প্রথমটা হলো এটা। ওকে, সো প্রথমটা হলো এটা যদি আমি এটা ওপেন করে দেখেন, এটা মানে এটা 3টি পেজ, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে। সেম ভাবে আমি যেটা তৈরি করলাম, এই যে সেটা হলো এটা। যদি আমি এখন এখানে ক্লিক করি, দেখেন সো এখানে মানে এই যে এখানে আমি যদি কাস্টম দোরওয়ারে যদি ক্লিক করি, সো
এখানে মানে পপআপ মেনু হিসেবে শো করছে। যদি আমি এখন অ্যাবাউটে ক্লিক করি আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। সো দেখেন অ্যাবাউট পেজে নিয়ে আসলো। আবার আমি যদি আবারও এখানে যদি ক্লিক করি, এই যে হেল্পস এখানে যদি ক্লিক করি হেল্প পেজে নিয়ে এলো। সো এরকমভাবে খালি স্ক্রিন দেখাচ্ছে। তো তার কারণ হচ্ছে আমি আসলে অ্যাবাউট পেজ, হেল্প পেজ এগুলো চিহ্নিত করে কোনো লেনার বা কোনো টেক্সট এড করে নাই, তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা এগুলো ঠিক করে নেবেন পরে। এখন আমি আবারও এখানে ক্লিক করি। এখন আমি পলিসি এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এভরিওয়ান আমাকে পলিসি পেজে নিয়ে আসলো। সো আশা করি এভরিওয়ান কাজটা আপনারা শিখতেই পেরেছেন। এই কাজটা আপনাদের অনেকটাই কাজে আসবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এরকম প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন ট্রিক্স এসকেসওয়ার নিয়ে আসি। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট দেওয়া আছে এসকেসওয়ার নিয়ে, ওইটা দেখে আসবেন ভাই। ওইটা যদি আপনি দেখে আসেন, আমি কথা দিতেছি ভাই, আপনার অ্যাপস দিয়ে প্রফেশনাল একটি সুন্দর লেভেলের ডিজাইন দিতে পারবেন, আকর্ষণীয় ডিজাইন দিতে পারবেন, আমি নিজেই কথা দিতেছি। সো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আর আমি যতটুকু পারি আপনাকে ট্রিক্স শেয়ার করব। আপনাদের সাপোর্ট পেলে আমি মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করার একটি কোডিং শুরু করবো, ওকে? যদি আপনারা সাপোর্ট করেন আর কি, যদি আপনারা কমেন্ট করেন, পার্ট বাই পার্ট কমেন্ট করা নিয়ে, মানে ডিজাইন ইউআই কে ব্যবহার করবেন যেটা আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, মানে একটি অ্যাপস তৈরি নিয়ে আরো একটি প্লেলিস্ট তৈরি করবো আর কি, যেখানে আপনারা শুরু থেকে যারা নাকি নতুন, একদমই নতুন, এসকিউএল সম্পর্কে কিছুই জানেন না, তারাও ভিডিও ওই প্লেলিস্টটা দেখে আসলে পরে আগে পরে তারা সবকিছু করতে পারবেন, ঠিক আছে? এভরিওয়ান, এই ছিল মূলত আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আচ্ছা দাঁড়ান ভাই। আচ্ছা ভালোই তো থাকবেন। মানে এই যে একটা কোড ছিল, ওই কোডটা কোথায় পাবেন, ঠিক আছে? কোডের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যেভাবে হোক কোডটি পেয়ে যাবেন। আমি যদি কোডটি দিতেও ভুলে যাই, আপনারা জাস্ট কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পরে হলেও দিয়ে দেবো। যদি আমার মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সেও দিয়ে দেবো, ঠিক আছে? কোডটি যেভাবে হোক আমি আপনাকে দিয়ে দেবো, কিংবা টেলিগ্রামে আপনারা আমাকে মেসেজ করবেন, তাহলেই পেয়ে যাবেন। মূলত এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন, এভরিওয়ান সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।